আমার বরের আবদারে, কারণ আমার বর এখানে আসলেই বলবে প্রিয় দেশি মুরগি খাবে। এই যে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি, আর এই যে দেশি মুরগি, আর এখানে আছে পেঁয়াজ কোচানো। আর ওই দিকে দেখো, ওই যে আমার ভাইয়ের বউ, কাকাতো ভাইয়ের বউ ওখানে কাটছে আলু। একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দাও কি কি কাটছে। আর এখানে শালাবাবু কাটছে ডাব, খাওয়া হবে। আর এই দেখো আলু কাটা হয়ে গিয়েছে, এই দেখো আলু, আছে পেঁয়াজ, আলু, এই যে টমেটো, লঙ্কা, দেখেছো সব মোটামুটি রেডি। হ্যাঁ, এই যে রান্না বান্না বসে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কি কি রান্না হয়। আলেও সেই ধান ভাঙে সেরকম একটা ব্যাপার, যেখানে যাই মোটামুটি আমার ভাই মানে এখানে আসলে আমাকেই রান্নাটা করতে হয়। এই দিলাম, বলো। এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ তেলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মাংসটা দেবো চন্দ্রমুখী আলু বড় বড়। এবার চন্দ্রমুখী আলু দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়, যার কারণে ভাজবো না কিন্তু, ঠিক আছে? এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কষতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, ঠিক আছে? এই দেখো, আমরা পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। কাশি পেয়ে যাচ্ছে বাবা কি ঝাঁঝ বেরোচ্ছে, নাড়া দাও নাড়া দাও। এই দেখো, আমার জন্য আমার ভাই ডাবের জল এনেছে, আবার তার ভেতরে নারকোলের শাক দিয়ে রান্না করছি। মানে এত দিদি রান্না করতে হবে, ওই জন্য দিদির কি সেবা যত্ন দেখে নাও। এটা কি ডাবের শাক? এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর ক্যামেরাম্যানের কাছেও কি চলে এসছে দেখো। এই দেখো আমার শালা আমার জন্য এনেছে ডাবের জল উইথ শাস। লবণ দিয়ে দিলাম, আগে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছি, আবার দিয়ে দিলাম। রেডি। এই মশলার ভেতরে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? এই যে দেখো পরিমাণ মতো। বসে রান্না করছি, দাঁড়িয়ে রান্না করা সম্ভব না। আর এই কড়াই কিন্তু আমাদের বাড়ির, কারণ আমাদের বাড়িতে বড় বড় অনুষ্ঠান হয়, মাঝে মাঝেই হয়, যার কারণে। আর আমরাও লোকজন অনেক, আমার কাকাতো ভাইয়ের বউ, আমরা আসলেই মোটামুটি সবাই এক জায়গায় হই। আর এদিকে দেখো মাংসটা, এই যে মাংসটা কিন্তু স্কিন সমেত, মুরগির ছাল সহ মাংসটা, ঠিক আছে? তো এই মাংসটা রান্না হবে আমাদের। আমার বরের এইটা বেশি পছন্দ কিন্তু, এই স্কিন সহ দেশি মুরগি। এখানে আসলেই বলবে কিছু খাইছেই না খাই, দেশি মুরগিটা খাবো। তো এই হচ্ছে আজকের আয়োজন। বসানোর পরে আবার তোমাদের সামনে আসছি আর একটা ভিডিওতে। মাংস দিয়ে দিচ্ছি, এবার চলে গেল মাংস। মোরগ মোরগ তো এটা, তাই বলো, এত বড় 3.5 কিলো 4 কিলো মতো ওজন না? 3 কিলো 700 গোটা। বুঝতে পারছেন কি রান্না? ভালো করে নাড়াও, ভালো করে নাড়াও। কিন্তু কষা অলমোস্ট রেডি পুরো একদম। জল দেবো তার আগে দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে আরো কিছুক্ষণ কষে নেবো মাংসটা, তারপর জল দেবো। এই দেখো পুরো লাল লাল ঝাল ঝাল কষা রেডি কিন্তু, ঠিক আছে? এবার যাচ্ছে জল। কে জল ঢেলে দিচ্ছে কে দেখো? বাবা কতটা দেবো বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাংসটা ফুটবে তো সুন্দর করে। দেবো? দাও দাও, ঝোল লাগবে, ফুটবে তো মাংসটা পুরো। ব্যাস, ভিডিও করছি। 1:30টা তো বাজে, কি হবে? রান্না কখন হবে? খিদে পেয়েছে তো। সকালে টিফিন খেয়েছে 12টার সময়, 10টার সময় ঘুম থেকে উঠেছে। এবার আপনারাই বলুন যে টিফিন খায় 12টায়, সে 1:30টার সময় খেতে পারে? তো তাও তো মাংস হয়ে গেল। আর রাস্তার ধারেই কিন্তু আমাদের বাড়ি, বারবার বলছি। আর এখানে রান্না বান্না হবে, আর এটা আমাদের ফুলবাজারের চালা। আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। শোনো, তুমি যে কথাটা বললে একদম ঠিক বললে না। আমি যতই 12টার সময় খাই, মাংসটা ফুটছে দেখো, এই ফোটা দেখে আর গন্ধ যা বেরোচ্ছে, এই দেখে কি আর থাকা যায়? কমপ্লিট হোক দিচ্ছি।
হ্যাঁ কমপ্লিট হোক, দিচ্ছি।